পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে ভিডিও প্রকাশ না হলে সরকার কোনো পদক্ষেপ নিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় রুমিন ফারহানা বলেন, সোহাগের হত্যা নিয়ে বহু কথা হচ্ছে, কিন্তু 100 মিটার দূরত্বে থাকা আনসার ক্যাম্প ছিল, তারা কি করলো? পুলিশ কি করলো? ভিডিও না এলে সরকার কিছু করতো কি? তিনি বলেন, চেয়ারের সুবিধা নিতে চাইলে তার দায়িত্ব নিতে হবে। এই দেশের মানুষ নিরাপত্তা চায়, বড় কিছু নয়। সোহাগ হত্যার মতো ঘটনার পেছনে অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক বিরোধ এবং ভাড়াটে মব সংস্কৃতি কাজ করছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, মবক্রেসি নামে এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে এই দেশে। 20 থেকে 30 জন একসঙ্গে একজনের ওপর হামলে পড়ে। এদের অনেকে ভাড়াটে, টাকার বিনিময়ে মানুষ মারার মতো ঘটনা ঘটছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হয়েছে সেটাই অনেক। দেশের ভবিষ্যৎ এখন 18 কোটি মানুষের হাতে ছেড়ে দিন। যারা এখানেই জন্মেছে, এখানেই মরবে।